শ্রমিকের মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত হবে না ততদিন লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, যুগে যুগে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। রাজধানীতে মে দিবসের আয়োজনে জামায়াত আমির আরও বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে দূতাবাস কাজ করে না, সেই দূতাবাসের কোনো প্রয়োজন নেই। আন্তর্জাতিক শ্রমিক কল্যাণ দিবসে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় 15 দফা দাবিতে জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। শুক্রবার বিকেলে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরেই লোকে লোকারণ্য হয় সমাবেশ স্থল। শ্রমিকদের অধিকার রক্ষায় নেতাকর্মীরা দিতে থাকেন নানান স্লোগান। এ সময় তারা অভিযোগ করেন, বর্তমান সরকারও ফ্যাসিবাদী স্টাইলে দেশ পরিচালনার চেষ্টা করছে। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করলেও তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করেনি। তাহলে মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, যুগে যুগে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয় তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না। জামায়াত আমির আরো বলেন, যে দূতাবাস রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ রক্ষায় কাজ করে না, সে দূতাবাসের কোনো প্রয়োজন নেই। ওই সমস্ত এমবাসি এই কাজ না করতে পারে, ওখানে এমবাসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবাসি কার জন্য? এমবাসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবাসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। দেশের মানুষের জন্য কথা বলতেই বিরোধী দল সংসদে গেছে বলেও জানান জামায়াতের আমির। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি, আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।